অবশেষে আমরা প্রবেশ করলাম সেই বিখ্যাত আনা সাগর। এটা হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে প্রবেশ করে সামনে একটা বড় তেঁতুল গাছ, যে তেঁতুল গাছে দেখো হাজারো বাদুড় ঝুলে আছে। একটু যদি আমি জুম করে দেখাই তাহলে দেখতে পাবা এখানে হাজার হাজার বাদুড় আছে। যদি আমি এখন বেশি দেখাতে পারছি না, কারণ আমি সামনে প্রবেশ করবো আরও ওই সাইড দিয়ে, এন্ট্রান্সের সাইড দিয়ে আরও দেখাচ্ছি। দেখো প্রচুর বাদুড় এখানে। হ্যাঁ, আরও ভিতরের সাইডে আছে, অপর সাইডে আছে, তো প্রচুর বাদুড়। তারপর আমরা এই এন্ট্রি দিয়ে প্রবেশ করছি। এখানে প্রচুর মাছ আছে এই সাগরে। অ্যাকচুয়ালি এটা একটা লেক। লেকের জলে প্রচুর পরিমাণে আমাদের সেই লোকাল তেলাপিয়া মাছও তো আছে, ইভেন অন্যান্য সাদা মাছ যেগুলো আমরা দেখি সেগুলোও আছে, দেখতে পাবে। প্রচুর শরণার্থী এখানে আছে। এখানে এসছে আজমির একটা যথেষ্ট ক্রাউডেড স্পিরিচুয়াল প্লেস। আমরা এসছি এখানে দুই ফ্রেন্ড ফ্যামিলি মিলে 13 জন মতো। এটা নিম গাছ, সবাই জানে। যদি ধীরে ধীরে আমরা এগোতে চলেছি সেই সাগরের পাড়ে। আর এখানে প্রচুর পরিমাণে পায়রা আছে। পায়রার সঙ্গে টিয়া পাখি আছে এখানে প্রচুর। গত দুদিন আগে আমরা আগ্রাতে ছিলাম, হাজার হাজার টিয়া পাখি ছিল, হাজার হাজার, শয়ে শয়ে। আই হোপ এই ভিডিওটা খুব সুন্দর হবে। ওই যে সামনেই গেট। আগে এখানে প্রচুর মাছ ধরতো পাবলিকরা এসে। এটা ফরবিডেন প্লেস, মাছ ধরা এখানে নিষেধ, প্রহিবিটেড, স্ট্রিক্টলি প্রহিবিটেড। সেজন্য ঘিরে দিয়েছে পাঁচিল দিয়ে পাবলিক, যাতে এখানে মাছ ধরতে না পারে। জাস্ট ওয়েট। তাছাড়া জলে কিছু বড় বড় সারস ঘুরছে, দেখলেই বুঝতে পারবে। দেখাতে চলেছি খুব আগেই। I love birds and all my friends, nearest friends, knows that I'm a true lover of birds. Just look how giant are they. Wait, এখানে একটা পানি কৌড়ি দেখা যাচ্ছে একদম পাশেই। আমাদের লোকাল এরিয়াতে এরকম দেখা যায় না। এগুলো দেখো কি বড় বড়, রাজহাঁসের থেকে অন্তত 2-3 গুণ বড় হবে এগুলো। আমি অনেক দূর থেকে জুম করে তুলছি। সেই তার পাশে একটা পানি গরু ডুব মারছে ঘন ঘন। দেখো সাইজগুলো দেখো, একটা ওজন অন্তত 5-6 কিলোর ওপরে হবে। দেখো একটা উঠছে, এই একটা উঠছে। সুন্দর সাইজ, ওয়াটার সাইজ। অসাধারণ সাইজ। এটা একটা অ্যাকচুয়ালি ঝিল টাইপের, যদিও এটাকে সাগরের তকমা দেওয়া হয়েছে। যথেষ্ট বড় এরিয়া। এই সেই আনা সাগর, যেখানকার পানি খাজা মঈনুদ্দিন চিশতি শুকিয়ে দিয়েছিলেন পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে একটা সমস্যার কারণে। উজুর পানি দেয়নি। আমি তো পাখিগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি, প্রচুর পাখি। আসলে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে।
যদিও খাবার না দিলে সম্ভবত দেখা যায় না, আমি তো এখন দেখতে পাচ্ছি না থাকে জানি এখানে বোর্ডের ব্যবস্থা আছে, কত করে কিছু জানা নেই, দেখতে হবে। বোর্ডে চলছে এক ধরনের পাখি, ঠিক আছে।